বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ, খবর পেয়ে নড়েচড়ে বসলেন ইউনূসের সরকার, দিলেন 4 নির্দেশনা। পর জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দেশে ফিরলেন খালেদা জিয়া, কেন আসলেন না তারেক রহমান? দলের হ্রাস নিয়ে 2 বৌমার সংঘাতের সংখ্যা বিএনপিতে, বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে বিরক্ত ইউনূস বাহিনী, হাসিনার দলকে দিল জঙ্গি তকমা। সবশেষে জানিয়ে দেব এবার করিডোরের বিরোধিতায় সরব আওয়ামী লীগ, আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপনে তৎপর আওয়ামী লীগ। সংগঠনের প্রতিটি ইউনিট থেকে 200 থেকে 250 নেতাকর্মীকে 1 সপ্তাহের মধ্যে ঢাকায় জড়ো হতে নির্দেশ দিয়েছেন শেখ হাসিনার দল। এই মর্মে গোপন গোয়েন্দা রিপোর্ট হাতে পেয়েছে বাংলাদেশ সরকার। এই রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর জন্য বিশেষ নির্দেশ জারি করেছে। তাতে বলা হয়েছে, 1. সকলের গতিবিধি পর্যবেক্ষণ করতে হবে। 2. যাদের বিরুদ্ধে মামলা, মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। 3. গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট তৈরি করতে হবে। 4. ফেরিঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডের ওপর নজরদারি বাড়াতে হবে। 5. স্থানীয় রাজনৈতিক বৃন্দের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম মোকাবেলা করতে হবে। এই ব্যাপারে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সাহায্য নিতে পুলিশকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্ত সমাজ মাধ্যমে নজর চালাতে হবে। আওয়ামী লীগকে অর্থ দিয়ে সাহায্য করে এমন ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। এমনকি ভাড়ায় চালিত বাস, মিনি বাসের উপরও নজর রাখতে বলা হয়েছে। পুলিশের এই নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে আওয়ামী লীগ। তাদের বক্তব্য, আওয়ামী লীগের নেতা কর্মীদের নতুন করে জেলে পড়তে কাল্পনিক গোয়েন্দা রিপোর্টের কথা বলছে পুলিশ। সেই সঙ্গে আওয়ামী লীগ বলছে, শেখ হাসিনা একদিন সসম্মানে দেশে ফিরবেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় ফিরেছেন চিকিৎসার জন্য। মাস 4 আগে লন্ডনে গিয়েছিলেন, উঠেছিলেন বড় ছেলে তারেক রহমানের বাড়িতে। কাতারের রাজপরিবারের দেওয়া বিশেষ বিমানে মঙ্গলবার দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী। সঙ্গে ফেরেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। শামিলা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে, অকাল প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী। বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। দলনেত্রীকে স্বাগত জানাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং শহরের বিভিন্ন রাস্তায় বিএনপির সমর্থকেরা ভিড় করেছিলেন। বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রীর জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে। ঢাকায় খালেদা জিয়ার বাসভবন ছিল কঠোর নিরাপত্তায় বেষ্টিত। 17 বছর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন জুবাইদা রহমান। গত জানুয়ারিতে খালেদা জিয়ার লন্ডনের যাত্রার সময় বিএনপির নেতাকর্মীরা আশা করেছিলেন মায়ের সঙ্গে তারেক জিয়াও দেশে ফিরবেন। ইতিমধ্যেই তার বিরুদ্ধে থাকা গুরুত্বপূর্ণ মামলায় তাকে নির্দোষ ঘোষণা করেছে বাংলাদেশের আদালত। তারপরও তারেক জিয়া কেন মায়ের সঙ্গে ফিরে আসলেন না, তা নিয়ে জল্পনার শেষ নেই। তার উপর তারেক রহমানের স্ত্রী জুবাইদা শাশুড়ির সঙ্গে দেশে ফেরায় বিএনপির অন্দলের দলে জিয়া পরিবারের ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে সংখ্যা তৈরি হয়েছে। 1.5 যুগের বেশি জুবাইদা যখন লন্ডনের স্বামী সন্তানদের সঙ্গে কাটিয়েছেন, তখন দেশের শাশুড়ির দেখভাল করেছেন ছোট বৌমা শামিলা। বিএনপির অন্দলের খবর, তারেক রহমান নিজে এখনোই ফিরতে পারছেন না বুঝে স্ত্রী জুবাইদাকে পাঠিয়ে দিলেন। এই সুবাদে জুবাইদা রহমানের নির্বাসিত জীবনের অবসান হয় মঙ্গলবার। খালেদা জিয়া আগের তুলনায় অনেকটা সুস্থ হলেও দৌড়ঝাঁপ করে দলের দৈনন্দিন কাজ করার মতো শারীরিক সক্ষমতা ফেরেনি। সেই কাজটাই জুবাইদা রহমান করবেন বলে মনে করছে বিএনপি শীর্ষ নেতৃত্বের অনেকেই। কিন্তু মায়ের সঙ্গে ফিরলেন না তারেক রহমান। বিএনপির নেতৃত্বের ব্যাখ্যা, তাদের নেতা আইনের শাসনের প্রতি নিষ্ঠাবান। সব মামলা থেকে রেহাই না পাওয়া পর্যন্ত লন্ডনে থাকবেন তারেক রহমান। যদিও ওয়াকিবহাল মহল মনে করছে
বকেয়া মামলাগুলি মামুলি, সেগুলোর কারণে তারেক জিয়ার দেশে ফিরতে কোনো বাধা নেই, বরং তিনি দেশে ফিরে সশরীরে আদালতে হাজির হলেই বরং ভালো বার্তা যেত। তাহলে কেন ফিরিলেন না বিএনপির কার্যনির্বাহী চেয়ারপারসন তারেক রহমান? একটি মহলের খবর, 2008-এ তারেক রহমান লন্ডনে চিকিৎসা করানোর উদ্দেশ্যে দেশ ছাড়ার সময় রাজনীতিতে ফিরবেন না বলে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের কাছে হলফনামা দিয়ে থাকতে পারেন। তারেক রহমান দেশ ছাড়ার আগে তিনি ও মা খালেদা দুজনেই দুর্নীতির মামলায় কারাগারে ছিলেন। মামলা করেছিলেন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। ওই সময় বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মরিয়ার্টি। গোপন তারবার্তায় তিনি মার্কিন প্রশাসনকে তখন জানান, কারাগারে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অলি আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের পদস্থ এটিএম আমিন বৈঠক করেন। উইকিলিক্সে ফাঁস হওয়া সেই বার্তায় জানা যায়, মার্কিন রাষ্ট্রদূত তখন জানান, খালেদা জিয়ার সঙ্গে ওই বৈঠকে তারেক জিয়াকে জামিন দেওয়া নিয়ে কথা হয়। ওই বৈঠকের বিষয়টি পরে বিএনপি নেতা তথা খালেদা জিয়ার আইন উপদেষ্টা ব্যারিস্টার মহদুদ আহমেদ তার কারাগারে কেমন ছিলাম বইয়ে উল্লেখ করেন। তিনি লেখেন, বৈঠকে লিখিতভাবেই তারেক জিয়ার রাজনীতিতে না ফেরার বিষয়ে কথা দেওয়া হয়ে থাকতে পারে। অনেকে মনে করছেন তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে তখনকার হলফনামা ঘিরে আইনি জটিলতা এখনও কাটেনি। বিএনপির নেতৃত্ব তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে অনেকদিনই ধরে চিন্তিত। খালেদা জিয়া একটা সময় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বিএনপিতে জিয়া পরিবারের রাশ আলগা হয়ে পড়েছিল। দলের শীর্ষ নেতৃত্ব আশা করেছিল তারেক জিয়া দেশে ফিরলে পরিস্থিতি বদলে যাবে, দল পুরনো মেজাজে ফিরে যাবে। সেই দল এখন নতুন চিন্তা খালেদা জিয়ার সঙ্গে ফেরা জোবাইদা রহমানকে নিয়ে। শীর্ষ নেতৃত্বের একাংশের ধারণা, জোবাইদাকে কোনো গুরুত্বপূর্ণ পদ দিয়ে দলের জিয়া পরিবারের আগল শক্ত করার চেষ্টা করা হবে, তাতে ছোট বৌমা শামিলা বেঁকে বসতে পারেন। সব মিলিয়ে বিএনপিতে খুশির আবহে চিন্তার ভাঁজ নেতাদের কপালে। খালেদা সুস্থ হয়ে দেশে ফেরায় নেতারা খুশি, চিন্তার পড়লেন শাশুড়িকে মাঝখানে রেখে দুই বৌমার সম্ভাব্য ক্ষমতার দ্বন্দ্ব। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভারতের সামরিক অভিযান নিয়ে বিবৃতি দিল বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। শেখ হাসিনা সরকারকে উৎখাতের মুখ্য কারিগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তৈরি হওয়া উপমহাদেশের শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে যথারীতি আক্রমণ শানিয়েছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে। পাকিস্তানে ভারতের জবাবি অভিযান, রুস্তম মোহাম্মদ ইউনূসের অনুগামী এই দল। ভারতের প্রত্যাঘাত নিয়ে তারাই প্রথম বিবৃতি দিল। পাকিস্তানের অনুগামী এই রাজনৈতিক শক্তির পিছনে পাক গোয়েন্দা সংস্থা আইএসের পূর্ণ মদত আছে বলে বাংলাদেশের রাজনৈতিক মহলের খবর। বস্তুত ইউনূস প্রশাসনের কথায় নতুন তৈরি দলটির মুখ দিয়ে বলানো হয়েছে বলে খবর। নাইজ ইসলাম, হাসনাত আবদুল্লাহ দলকে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আগাগোড়া আওয়ামী লীগকে নিশানা করেছেন। বিবৃতিতে তারা বলেছে, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি মঙ্গলবার গভীর রাতে ভারত কর্তৃক পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনার পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে এবং এক ধরনের যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। এই ঘটনাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সরাসরি আঘাত করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিবাদমান উভয় পক্ষকে এই অঞ্চলের শান্তি ও স্থির স্বার্থে যথাযথ ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে তারা আরও বলেছে, ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী ও গণহত্যাকারী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি হিসাবে দেখা দিচ্ছে। এই দুর্বৃত্ত গোষ্ঠী বিদ্যমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কাজে লাগিয়ে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চক্রান্তে লিপ্ত। তারা সীমান্তে অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জানমালের ক্ষতি সাধনায় সক্রিয়। জাতীয় নাগরিক পার্টির বক্তব্য, ফলত অন্তর্বর্তী সরকার এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই, তারা যেন সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সাহায্য সামগ্রী পাঠাতে বাংলাদেশের ভূখণ্ডে মানবিক করিডোর দেওয়ার সাম্প্রতিক পরিকল্পনা নিয়ে দেশজুড়ে আলোচনার সমালোচনার ঝড় বইছে। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি শুরু থেকেই এই ধরনের পরিকল্পনায় ক্ষুব্ধ। করিডোর বিরোধিতায় জোরালো অবস্থান নিয়েছে দলটি। এই বিরোধিতা এবার যুক্ত হলো আওয়ামী লীগও। দলটির সভাপতি শেখ হাসিনা সহ সব কেন্দ্রীয় নেতা পলাতক থাকলেও বিবৃতির মাধ্যমে মানবিক করিডোরের এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বুধবার গণমাধ্যমে মাহবুব উল আলম হানিফের প্রেস সচিব মোহা তারিকুল ইসলাম টুটুলের পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে মাহবুব উল আলম হানিফ বলেন, মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর বাংলাদেশের ভৌগোলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়া এই হঠকারী সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানান তিনি। বলেন, রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে অন্তর্বর্তী সরকার কিসের ভিত্তিতে এবং কোন প্রক্রিয়ায় মানবিক করিডোর প্রদানের সিদ্ধান্ত নিচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, মিয়ানমারের সমুদ্রবন্দর থাকার পরেও কেন সেখানে ত্রাণ সামগ্রী পাঠাতে বাংলাদেশের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে।